আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি কাশ্মীরি আচার। এই আচারটি মাত্র একটি মশলা দিয়েই বানাবো। বাড়িতে থাকা একটি মশলা দিয়ে এই আচারটি ঝট করে বানিয়ে নিতে পারবেন, আর এর স্বাদ একেবারে অতুলনীয়। যে নিয়েছে সে কিন্তু বারবার এর স্বাদই নিতে চাইবে, এতটাই মজাদার। তাই বলছি ফ্রেন্ডস, আজকের ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন। তার সাথে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি বড় সাইজের আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে আর মুছে নিয়েছি। এখান থেকে আমি দুটো আম নিয়েছি, তার খোসাটাকে ছাড়িয়ে আর এইভাবে কাটিং করে নিয়েছি। আটিযুক্ত আম নিলে একটু ভালো হয়, আমগুলো একটা একটা থাকবে। এবার আমেতে আমি প্রায় 200 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রায় 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর চিনি একেবারে গলে পানি হয়ে গেছে। এবার এটা একটা কড়াতে নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দেব। এবার এটা মিডিয়াম টু লো আঁচে কুক করব। মিডিয়াম টু লো আঁচে এটাকে এইভাবে কুক করতে থাকবো। আর এতে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। আপনাদের কাছে যদি বিট লবণ থাকে অবশ্যই 1 চুটকি বিট লবণ দিতে পারেন। লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে মিডিয়াম টু লো আঁচে এটাকে রান্না করব। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন, যেন তলায় চিনির রসটা ধরে না যায়। তো এইভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে রান্নাটা করবেন। ততক্ষণ ওটা রান্না হচ্ছে, এদিকে মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে আমি বলেইছি একটি মাত্র মশলা লাগবে। মশলাটি হলো শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা নিয়েছি বড় বড় সাইজের, আর তার বীজগুলোকে ফেলে দিয়েছি। তারপরে এগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। শুকনো লঙ্কা এখানে আপনারা 2 থেকে 3টি বা 4টি নিতে পারেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। তবে আমি এখানে 2টি নিয়েছি। এবার চপ করে নিয়ে তারপর আমের মধ্যে দিয়ে দেব, আর একটু নাড়াচাড়া করে এটাকে রান্না করব। কোনো প্রকার মশলা লাগবেই না, শুধুমাত্র এই শুকনো লঙ্কা দিয়ে এত ধরনের একটা আচার তৈরি হবে আপনারা ভাবতেই পারবেন না। এটা মিডিয়াম টু লো আঁচে রান্না হচ্ছে। রান্না হতে যখন দেখব এই শিরাটা খুবই কমে গেছে, আর শিরাটাকে চেক করে নেব। শিরাটা চেক করার সময় দেখে নেবো এটা একতার তৈরি হচ্ছে কিনা। তো একতারের শিরা একেবারে রেডি হয়ে গেছে দেখুন। ঠিক যখন এরকম একটা শিরা তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তো আমি গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দিয়েছি। তারপরে এটা যখন ঠান্ডা হবে তখন একটা আলাদা পাত্রে নিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি কাশ্মীরি আচার। এই আচারটি যে বানিয়েছে সে কিন্তু বারবারই বানাবে, এতটাই এর টেস্ট। আর এই আচারটি বানাতেও কোনো ঝামেলা নেই, মাত্র একটি মশলা দিয়ে বানাতে পারবেন। আর এর স্বাদ কিন্তু ভোলার না। যারা খেয়েছে তারা কিন্তু একদমই ভুলতে পারবে না, এতটাই সুস্বাদু, এতটাই দারুণ টেস্ট এই আচারটির। তো অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আল্লাহ হাফিজ।